এই ইঁদুরটি আকাশে উড়ার জন্য তার ডানাতে দুটি পাতা লাগিয়ে সে গাছের থেকে ঝাঁপ দেয়, কিন্তু সে উঠতে না পেরে কাদার ভিতরে পড়ে যায়। এটা আবার তার বন্ধুরা দেখার পর হাসতে থাকে। কিন্তু ইঁদুরটি তাদের কথায় কোনো কিছু না মনে করে সে আবার আকাশে উড়ার জন্য একটি ফুল গাছে উঠে যায় এবং ফুল গাছ থেকে লাফ দিলে সে বাতাসের কারণে অন্যদিকে যেতে থাকে। তখন ইঁদুরটি একটা ফুল ধরলেই ফুলগুলো ছিঁড়ে যায় আর সে যে এটি কাটার সাথে গুঁতা খেয়ে সোজা একবারে তার মায়ের পানির ভিতরে পড়ে। এর ফলে ইঁদুরটির মা ও তার ছোট বোন পুরো পানি দিয়ে ভিজে যায়। এইসব দেখে ইঁদুরটি অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে চুপি চুপি পালাতে থাকলে ইঁদুরটির মা এসে তার লেজ ধরে ফেলে আর তার পাছাটাকে লেজ দিয়ে বাড়ি দিয়ে পুরো পাছাটাকে লাল করে দেয়। এর ফলে ইঁদুরটি সেখান থেকে লুকিয়ে লুকিয়ে কান্না করলেই তার বন্ধুরা দেখে ফেলে, যার কারণে ইঁদুরটা শরম পেয়ে সেখান থেকে যেতে ধরলেই দেখতে পায় একটি মাকড়সা প্রজাপতি ধরে খাওয়ার চেষ্টা করতেছে। তখনই সে একটি লাঠি ভেঙে মাকড়সাটাকে মেরে তার ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে প্রজাপতিটাকে বাঁচিয়ে নিয়ে আসে। তখনই ঘটলো একটি অদ্ভুত ঘটনা, কারণ ইঁদুরটা প্রজাপতির মাথায় হাত দিলে সে প্রজাপতি থেকে মানুষ হয়ে যায় এবং ইঁদুরটাকে বলতে থাকে যে আমি প্রজাপতি নয়, আমি হলাম পরী, আজকে তুমি আমাকে বাঁচিয়েছো, এই জন্য আজকে আমি তোমার একটি স্বপ্ন পূরণ করব, বলো তোমার কি স্বপ্ন পূরণ করতে হবে। তখন ইঁদুরটি বলে আমার অনেক ইচ্ছে আকাশে উড়ার, তুমি আমাকে দুটি ডানা বানিয়ে দিলে খুশি হব। এটা শোনা মাত্রই পরীটা তার দুটি ডানা বানিয়ে দেয়। ডানাগুলো পেয়ে ইঁদুরটা অনেক খুশি হয়ে যায় এবং পরীটাকে ধন্যবাদ দিলেই পরীটা সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। তখন ইঁদুরটা কোনো কিছু মনে না করে সেখান থেকে উড়াল দিয়ে অনেকগুলো পাখির মাঝে চলে যায় এবং সেখানে থাকা সবগুলো পাখি ভয় পেয়ে চলে গেলেও সেখানে একটি পাখির বাচ্চা থেকে যায়। তখনই ইঁদুরটা পাখিটির সাথে ফ্রেন্ডশিপ করতে গেলে পাখিটার মা এসে পাখিটাকে নিয়ে যায়, কারণ ইঁদুরটা বুঝতেই পারতেছে না যে তার ডানা হওয়ার কারণে তাকে এখন পুরো ঈগল পাখির মতো দেখা যায়। এমনকি সে তার মায়ের সাথে দেখা করতে গেলে তারা সকলে ভয় পেয়ে ঘরের ভিতরে ঢুকে জানলা টানলা সবকিছু বন্ধ করে দেয়। এমনকি সে দরজা টোকা দিলেই তাকে উপর থেকে ঝাড়ু দিয়ে পিটাতে থাকে, যার কারণে সে জীবন বাঁচানোর জন্য এটি গর্তের ভিতরে লুকিয়ে পড়ে। কিন্তু সেই গর্তের ভিতরে ছিল কলাবাদুর, তাকে খাওয়ার জন্য সবাই নাচতে থাকে। এরপরে ইঁদুরটি পানির ভিতরে নিজের চেহারা নিজে দেখেই অনেক ভয় পেয়ে যায় এবং ডানাগুলোকে সে খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না, যার কারণে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। তখনই সেখানে পরীটা চলে আসে আর বলতে থাকে তুমি কান্না করছো কেন। তখন ইঁদুরটা পরীটাকে সবকিছু বুঝিয়ে বললে পরীটা আবার জাদুর মাধ্যমে তার থেকে পাখাগুলো নিয়ে যায়। এর ফলে ইঁদুরটা অনেক খুশি হয়ে সেখান থেকে দৌড় দিয়ে তার মায়ের কাছে চলে যায়। অন্যদিকে ইঁদুরটির মা তার সন্তানকে আগের মতো ফিরে পেয়ে তাকে বুকে জড়িয়ে নেয় আর ইঁদুরটিকে ধরে চুমু দিতে থাকে। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন।